হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এবং 99 পোর্টালে এনার্জি এখনও রয়েছে ফ্রেন্ড। এই ব্যক্তির মন মস্তিষ্কে কতটা বদল এলো বা কী চেঞ্জ এসেছে সেটা অবশ্যই এই রিডিংয়ে আমি চেক করব। এবং এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে আজ সকালে। তোমার প্রিয় মানুষটি খুব স্ট্রং রয়েছে, আজকে পজিটিভ রয়েছে এবং ফিউচারের জন্য কোনো একটা ডিসিশান নিতে চায়। স্ট্রং রয়েছে, ডিসিশান কিছু একটা নেওয়ার জন্য রেডি হচ্ছে, বেশ স্ট্রং রয়েছে। এবং এই ব্যক্তি কিন্তু খিলাড়ি টাইপের কোনো ব্যক্তি, মানে এই ব্যক্তি একাধিক বিষয় নিয়ে গেম খেলতে ভালোবাসে কিংবা আপ ডাউন, ভাঙা গড়া এই সকল বিষয় ব্যক্তি কিন্তু করে থাকে, বা একাধিক মানুষের ইনভলভ হয়ে যাওয়া, মেটেরিয়ালিস্টিক বিষয়গুলোর প্রতি ইন্টারেস্ট দেখানো, এই রকম টাইপের কার্মিকদের মতো একটা লাইফ কাটায় এই ব্যক্তি হচ্ছে অবশ্যই পিঠ পিছে কিন্তু বহু নিজের হিডেন একটা যে চেহারা সেটা কিন্তু লুকিয়ে রাখে। তবে আজকে কিন্তু এই ব্যক্তি খুশি আনন্দের থাকার জন্য একটা পরিকল্পনা করছে ফিউচারের দিকে, আর তারই সঙ্গে দেখছে ফিউচার বা একটা ডিসিশান নিতে চায় একটা স্ট্রং, যার সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে। আর হচ্ছে সেই ব্যক্তিকে নিয়ে আজকে ওভার থিঙ্কিং করছে এই ব্যক্তি, এবং সে দেখতে পাচ্ছে যে কোনো কার্মিককে এই ব্যক্তি ইনভলভ করেছে, যে এই কার্মিক এই ব্যক্তির জীবনে এখনও রয়েছে বা তার এনার্জি রয়েছে, এবং সেখান থেকে ডিটাচ কিন্তু হতে চাইছে এই ব্যক্তি। আর কোনো সিদ্ধান্ত ক্লিয়ার কাট নেওয়ার জন্য এই ব্যক্তি কিন্তু প্রচুরভাবে মস্তিষ্কের উপর প্রেসার দিচ্ছে তাকে নিয়ে, যার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে সম্পর্কে। এই জন্য ব্যক্তি এতটা একদম পুরো হয় না, একনিষ্ঠভাবে ভেবেই যাচ্ছে কিভাবে কোন উপায় নিলে সব কিছু ঠিক থাকবে, ক্ষয়ক্ষতি হবে না, সেই ভাবনাটাই ব্যক্তি কিন্তু আজকে ভেবেই যাচ্ছে। আমি দেখব কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। গ্রোথ, ইন্টারনাল গ্রোথ হচ্ছে এই ব্যক্তির মনের মধ্যে একটা চেঞ্জ আসছে, ধীরে ধীরে যে একটা গ্রোথ হওয়া, নিজেকে যে ডিটাচ করা এই কার্মিকদের থেকে, বা হচ্ছে নোংরা কিছু কাজগুলো যে করে যেত সেখান থেকে পজিটিভের রাস্তায় একটা হচ্ছে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে যে যাওয়া, এই জিনিসটা এই ব্যক্তি নিজেকে শুধরে নিচ্ছে পরপর। এবং একাধিক কোনো বিষয় রয়েছে যেগুলোর উপর ফোকাস করতে চায়, কিন্তু অতীতটাও বারবার ফিরে ফিরে দেখছে এই ব্যক্তি, কারণ অতীতে এই ডেভিল ছিল, অতীতে এই ব্যক্তি প্রচুর ডেভিল ছিল, যেটার জন্য বারবার ফিরে ফিরে দেখছে। আর ডেভিল হওয়ার জন্য আজকে এই ব্যক্তি পুরোপুরি একদম সে পাহাড় থেকে ধাক্কা মেরে কেউ তাকে নিচে ফেলে দিয়ে সেই ব্যক্তি পুরো ডাউনে নেমে গেছে। সে নিজেও বুঝতে পারছে যে আমি এই সকল নোংরা কাজগুলো করার জন্য আমার নিজের যে ব্যক্তিত্ব একটা ডাউন হয়ে গেছে, এটা খুব ভালো করে ব্যক্তি রিয়েলাইজ করছে। আজকে কারোর সঙ্গে ব্যক্তি জুড়ে নেই, ইমোশনালিভাবে প্রচুর ওভারফ্লো হচ্ছে এবং নিজেকে পাওয়ারফুল ম্যান বা ওমেন বানানোর জন্য কিন্তু পরিকল্পনা এই ব্যক্তি, বা পাওয়ারফুল ম্যান বা ওমেন নিজেকে বানাতে চাইছে এই ব্যক্তি। এবং তোমার প্রিয় মানুষটি ইন্টারনাল একটা গ্রোথ হচ্ছে, তুমি শিওর থাকো এই ব্যক্তির মন মস্তিষ্কের ভেতরে একটা যেন গ্রোথ, একটা চেঞ্জ এই ব্যক্তির কিন্তু হচ্ছে, একটা গ্রোথ হচ্ছে, ইন্টারনালে গ্রোথ। এবং এই ব্যক্তি কিন্তু কেরিয়ার নিয়েও ভাবতে চাইছে, একটা শুরুর মতো একটা বেশ পজিটিভ ভাবনা। আর হচ্ছে তুমি শিওর থাকো এই ব্যক্তির জীবনে কিছু একটা এন্ড হয়েছে, কিছু একটা শেষ হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এই ব্যক্তির আগের যে একটা সেলফ ছিল, ডেভিল সেলফ, সেইখানে শেষ হয়েছে, যার সঙ্গে হয়তো অনেক সময় বা অনেক দিন ধরে কমিউনিকেশান একটা ছিল, তারই সঙ্গে এই ব্যক্তি এখন ডিটাচ হয়ে গেছে এবং নিজেকে নিজের মধ্যে রেখেছে এই ব্যক্তি, আর কিন্তু কোনোভাবে আর জুড়তে চায় না। এবং আজকে কনফিউশন তার জন্য এতটা ক্রিয়েট হয়ে গেল যে আমি যাকে নিয়ে থাকতে চাই সেখানে ব্রেক, এবং আমি একজনের কাছে থাকতে চাইছিলাম না সেখানে আমি নিজে ব্রেক করে দিয়েছি, তো আমি এখন কোথায় যাব?
ঘর ছেড়ে পরের ঘরে থাকলে বেশি দিন থাকতে পারবে না, সে একদিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তো একে দিয়েছে ঘাড় ধাক্কা দিয়ে বের করে, তার জন্য এন্ড দেখতে পাচ্ছে, আর সেখানে হয়তো পুনরায় যাওয়া যাবে না, কিন্তু নিজের ঘর ছেড়ে চলে গিয়েছিল, হ্যাঁ না, সে ঘর ছেড়ে চলে গিয়েছিল, সেটাই ভাবছে যে আমি যে ঘর ছেড়ে আসার সময় সব কিছু যে আমি নাতাকে একদম ব্রেক করে দিয়ে চলে এসেছিলাম, সে নাতা আবার জুড়বো কী করে, রিউনিয়ন চাইছে তার জন্যে। এবার তো বেটাকে ঘরেই আসতে হবে, কোথায় যাবে, হ্যাঁ না, এ বেটা বেটি যেই হোক একটু ঘরেই ফিরতে হবে, আর কোনো বিকল্প পথ নেই। কারণ এই চলে গিয়েছিল, নিজের থেকে কানেকশান জুড়েছিল, এই ব্যক্তি, তার জন্যে রিটার্ন করছে। এই ব্যক্তি থার্ড পার্টি কোনো রিলেশনশিপ হতে পারে, যেখানে টাওয়ার হয়ে গেছে এই ব্যক্তি, তাই ইন্টারনালি গ্রোথ হয়েছে যে আমি কি করে দিলাম, তার নিজের পার্সোনালিটি পুরো ডাউন, নিজে কিং বা কুইন মনে করতো, একাধিক মানুষ তাকে ভাও দিচ্ছে, মানে বিশাল ব্যাপার, হ্যাঁ না, ভাও দিচ্ছে এই ব্যক্তিকে, কেবল ভ্রমে বেঁচে থাকতো এই ব্যক্তি। আজকে একটা জায়গায় স্টক হয়ে গেছে জীবনে, দাঁড়িয়ে গেছে, কোনো অ্যাকশান নিতে পারছে না, প্রচুর ওভার থিঙ্কিং চলছে এই ব্যক্তির, কার্মিক রয়েছে। ওই যে থার্ড পার্টি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে না ফ্রেন্ড, ওই কার্মিক কিন্তু নজর রেখেছে, এখনও পর্যন্ত ডিটাচ হয়নি পুরোপুরিভাবে, এবং জাস্টিস কিন্তু আসতে চলেছে। এই ব্যক্তি ডিমান্ড করছে, ব্যক্তি আবার ডিমান্ড করছে জাস্টিস আমার জীবনে আসুক, লাইফে হোক একটা জাস্টিস, হ্যাঁ না, ডিমান্ড করছে এবং অপেক্ষায় রয়েছে সুদিন কবে আসবে, ঘোড়ার ডিম আসবে। এই ব্যক্তি সুদিন পাওয়ার জন্য নিজের কেরিয়ার উপর ফোকাস করতে চায়। এই ব্যক্তির টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক রয়েছে, এই ব্যক্তির অবশ্যই টাকা পয়সার প্রতি প্রচুর ন্যাক রয়েছে, এবং আজকে নেই, হ্যাঁ না, একদম পুরো ফাঁকা তার লাইফ, একদম পুরো যেন তার মনে হচ্ছে শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে। কিন্তু টাকা পয়সার প্রতি ন্যাক, স্বার্থপর এই ব্যক্তি কোনো লেডি হতে পারে, এই ব্যক্তি তোমার যে প্রিয় মানুষটি কোনো লেডিও হতে পারে, যার ইগো প্রচুর রয়েছে, টাকা পয়সা নিয়ে এমন ভাব দেখায়, একটা হয়তো সে কিছু দামি ড্রেস যদি পরে নেয়, সে এখন পুরো দুনিয়াকে, হ্যাঁ না, ধরাকে সরা জ্ঞান করতে থাকে যে তার মতো কেউ আর নেই, সেইটা নিয়ে যেন পুরো হাওয়ায় উঠতে থাকে। এতটা অনভিজ্ঞের মতো মানসিকতা এই ব্যক্তির, এতটাই অনভিজ্ঞের মতো মানসিকতা। এই জন্যেই তো থার্ড পার্টিতে ইনভলভ। থার্ড পার্টিতে কারা যায় ফ্রেন্ড, থার্ড পার্টিতে কারা ছুটে যায়, এখানে ওখানে কারা দৌড়াতে থাকে, একদম এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন ধরনের মানুষ, মানে বলার আমি আর এখানটায় কিছু বললাম না, এই জন্যে কী ধরনের মানুষরা এইসব কাজ করে, জীবন নিয়ে যাদের কোনো গুরুত্ব নেই, এই তো জীবনের প্রতি কোনো মায়া দয়া যাদের নেই, তারাই তো এইসব নোংরা কাজগুলো করে। যে অ্যাকচুয়ালি নিজেকে ভালোবাসবে না ফ্রেন্ড নিজের থেকে, সে কোনো দিন কোনো খারাপ মানুষের হাতে হোক কি, সে টাইমটাও সে কোনো খারাপ জায়গায় কাটাবে না, কিছু না কিছু করবে, না হয় চুপচাপ শান্তভাবে থাকবে, অথবা সে কিছু সৎকর্ম হলেও তো সে কিছু করবে, সে কখনোই অন্যের ক্ষতি চাইবে না। কারণ যে নিজেকে ভালোবাসবে সে তার নিজের আগামীকে নিজের হাতে নষ্ট করবে না। প্রত্যেকে জানে যে পাপ করলে তার ফল পেতেই হবে, প্রত্যেকে জানে, এমন কেউ জানে না, ছোট বাচ্চাও জানে, হ্যাঁ না, তা সত্ত্বেও কোন মানুষগুলো করে, যার নিজের প্রতি মায়া দয়া নেই, ভালোবাসা নেই, এই যারা এইসব কাজগুলো থার্ড পার্টিতে ইনভলভ হওয়া, একাধিক মানুষের প্রতি ছুটে দৌড়ে চলে যাওয়া, কি ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ে ইনভলভ হয়ে যাওয়া, নিজের মধ্যে রাগ, ইগো, অহংকার, কামনা বাসনায় ভরপুর রাখা, এগুলো তো নিজেকেই শেষ করছে। যারা নিজেদেরকে ভালোবাসবে সব কিছু ব্যালেন্সে রাখবে, আগামী কি যাতে আরও ভালো হয় তার জন্য সে কর্ম করে যাবে, সে লোকের সঙ্গে জুড়বে না। এই ব্যক্তি তো ডেভিল, এখানে ডেভিল, এই ব্যক্তি তো ডেভিল। আজকে নিঃস্ব থার্ড পার্টি অবশ্যই তোমাদের সম্পর্কে এই ব্যক্তি একাধিক মানুষের ইনভলভ হয়েছিল, আজকে পুরো স্টক হয়ে গেছে, নিজের জালে ফেঁসে গেছে। এই ব্যক্তি থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিল এবং সম্পর্ক তোমার দুজনের মধ্যে খারাপ করে দিয়েছিল, টাওয়ার হয়ে গেছিলো তোমার দুজনের। আর ওই ব্যক্তি সেই থার্ড পার্টিতে টাওয়ার আজকে দেখছে, থার্ড পার্টিতে মজমস্তি চলছিল বিশালভাবে, বিশাল খুশি আনন্দের মধ্যে ছিল, হ্যাঁ না, নিজেকে নিয়ন্ত্রণে রাখবো, পাওয়ারফুল ম্যান বা ওমেন হতে যাব, হ্যাঁ না। আজকে পাওয়ার কোথায় গেল, পুরো পাওয়ার কোথায় গেল, আজকে নিজেই পাওয়ার খোঁজার চেষ্টা করেছে যে আমার কোথায় গেল খুশি আনন্দ, কনফিউশন পড়ে গেছে এই ব্যক্তি আজকের দিনে। অবশ্যই এই ব্যক্তি কমিউনিকেশান নিজের থেকে করেছিল, তুমি আবার কনফার্ম হয়ে যাও যে থার্ড পার্টির সঙ্গে না ফ্রেন্ড, থার্ড পার্টির সঙ্গে যে গিয়েছিল নিজের থেকেই গিয়েছিল এই ব্যক্তি, নিজের ডিসিশান হয়তো বলেছিল থার্ড পার্টি চলে এসেছে, থার্ড পার্টি কোনো দিন কেউ তোমার জীবনে আসবে না যদি না তুমি তাকে জায়গা দাও। এই ব্যক্তি তোমার জীবনে কি জোর জবরদস্তি ঢুকে গিয়েছিল,
তুমিও চেয়েছিলে এই সম্পর্ক তৈরি করতে, তার জন্যই ব্যক্তি এসেছিল। হয়তো ভূমিকা শুরুতে একজনের বেশি থাকে কম থাকে, পরের দিকে ভাঙনের ক্ষেত্রেও একজনের বেশি থাকে কম থাকে, কিন্তু জায়গা তো কাউকে না কাউকে দিতে হয়েছিল, হ্যাঁ না? মানে দুজনের ভূমিকা তো ছিল, তবে গিয়ে একটা সম্পর্ক তৈরি হয়েছে। থার্ড পার্টি এমনি চলে আসে না। তোমার মনে হতে পারে যে থার্ড পার্টি এসে এই করছে সেই করছে, আমার প্রিয় মানুষটিকে একদম, তোমার প্রিয় মানুষটিকে বোকা মানুষ। একটা কোনো মানুষ এসে তার জীবনে তাকে কন্ট্রোল করছে, ফোন করছে, কথা তো সেও বলছে, কথা বলা বন্ধ করে দিলে কে তোমাকে ফোন করবে? তুমি জায়গা দিচ্ছ, তুমি পিছু পিছু দৌড়াচ্ছ, সেটা তুমি প্রমাণ করছে না তোমার কাছে, তোমাকে বোকা বানিয়ে রেখেছে সে নিজের মতো করে সব করে যাচ্ছে। কই তোমার দিক দিয়ে কেন মানুষ আসে না? কারণ তোমার কাছে কি আশপাশে মানুষ নেই? তুমি কি অন্য কোথাও গ্রহতেই আছো যেখানে কোনো মানুষ নেই? আছে, তোমাকেও অনেকে দেখে, তোমাকেও ইন্টারেস্ট নেয় তোমার সঙ্গে, তুমি কিন্তু পাত্তা দাও না। কারণ কি, তুমি এই সম্পর্কটাকে গুরুত্ব দিয়েছো, তুমি আশপাশের মানুষকে গুরুত্ব দাও না। কারণ তুমি সম্পর্কটা তোমার ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছো। ওই মানুষটার জীবনে কেন মানুষ? কারণ সে জায়গা দিয়েছে, গুরুত্ব দেয় বলে। আর তোমাকে বলছে থার্ড পার্টি এসে আমার জীবনে ঢুকে গেছে। কেন, তুমি কি কে মানুষ তোমার জীবনে এসে ঢুকে যাবে তুমি না জায়গা দিলে? তোমার বাড়িতে কেউ হুট করে এসে ঢুকে যাবে তুমি যদি তাকে না দরজা খুলো? কারণ দরজা লাগানো থাকলে সে কি দরজা ভেঙেই একদম ঢুকে চলে আসবে? এরকম মানুষ পাওয়ার কোথায় পায়? কেউ আসবে না। তাহলে এই ধরনের বোকামিতে ফাঁসবে না ফ্রেন্ড, তোমাকে বোকা বানাচ্ছে এই ব্যক্তি। আর বানিয়ে চলে গিয়েছিলেও তো, আর আজকে নিজেও বোকাতে নিজেই ফেঁসে গেছে নিজের জালে। আজকে এই ব্যক্তি লাভার্সকে চায়, আজকে লাভ প্রচুর, হ্যাঁ না? আজ এখানে পর সব মেজর আরকানা কারেছে, টাওয়ার, দ্য ডেভিল, লাভার্স, এইরকম পেনফুল অবস্থা বানিয়ে আজকে লাভার্সের কথা খুবই মনে হচ্ছে তার। লাভার্সের কথা কেন এত মনে হচ্ছে তার? ইন্টারনাল গ্রোথ একটা চাইছে, তার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাই সানের মতো, হ্যাঁ না? কারণ তাকে বিনা আজকে তার জীবনে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, নিজেকে ম্যানিফেস্ট করছে ঈশ্বর আল্লাহর কাছে যে আমি স্ট্রং মানুষ হব। এই মানুষটার কাছে কবে ফিরবো? একটা নিজেকে পজিটিভ বানিয়ে ব্যক্তি তোমার উপর নজরও রেখেছে, ফেরার জন্য পরিকল্পনা, কিন্তু বোঝাচ্ছে না কোনোভাবে, নিজেকে হিল করার চেষ্টা করছে। থার্ড পার্টিতে গিয়ে একটা হচ্ছে জমিয়েছিল না জলসা রাত, সেই রাত এখন আঁধেরি রাত হয়ে গেছে এই ব্যক্তির। ফিরছে অবস্থার বড় বদল হচ্ছে, এই ব্যক্তি লাভার্সের কাছেই রিটার্ন করছে। তোমার ডেস্টিনিতে এই ব্যক্তি যদি থাকে, এই যে ন্যাড়া হেলে দুলে বেলতলাতেই এসে হাজির হবে। তুমি নিশ্চিন্তে থাকো ফ্রেন্ড, নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করবে, কোথাও যাবে না। কুকর্ম করে ছুটে চলে গিয়েছিল। এ জগৎ তোমার দ্বারা, ওই ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত নয়। এই জগতের কিছু রুল আছে, মানতেই হবে। আর সে তোমার ঈশ্বর আল্লাহ সব সময় সব কিছুই দেখতে পাচ্ছে। তার কাছে কিছুই কিছুই প্রাইভেট বলে কিছুই নেই, সবই পাবলিক। দেখছো সঙ্গে সঙ্গে সেখানে সব রিপোর্ট জমা হচ্ছে, একদম কানেকশান এত ফাস্ট যে তোমার কল্পনার বাইরে। আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে চার্মস কী বলছে তোমাদের চেঞ্জে। এই তো অবস্থার বদল আবারও এসছে, দেখো ফ্রেন্ড, এটাই তো দরকার ছিল। অবস্থার বদল, একটা বড় উইল অফ ফরচুন, একটা বেশ পজিটিভ, এইটা রিডিংয়ে থাকাই জরুরি। একটা অধ্যায় চেঞ্জ, সময়ের বদল, পরিস্থিতির বদল, একইভাবে জীবনটা একদম চলে যাচ্ছে বোরিং লাইফের দরকার নেই। একটা ছিল কষ্টকর, শেষ হয়, আবার নতুন কিছু হোক, সেটা অবশ্যই দ্য ম্যাজিশিয়ান এখানে বেশ পজিটিভ পরপর দুটো মেসেজ তোমার জন্য ফ্রেন্ড। এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, হয়তো কোনোভাবে ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি, বা তুমি হয়তো কেউ না কেউ তোমরা ম্যানিফেস্ট করছো তোমাদের অবস্থার বদলের জন্য। এবং এই ব্যক্তি অবশ্যই রিটার্ন করবে, নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করছে, অবশ্যই নিজেকে স্ট্রং বা পাওয়ারফুল বানানোর চেষ্টা করছে। অবশ্যই রিটার্ন করবে তোমার কাছে ফ্রেন্ড, নিশ্চিন্তে থাকো। আমি দেখব যে আরও কী চলছে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই ব্যক্তির মন মস্তিষ্কে আরও কী চলছে ভাবতে দাও, প্রচুরভাবে ভাবতে দাও। আজকে কিসের যেন পরিকল্পনা, হ্যাপি ফ্যামিলি, ঘোর একটা যেন ভাবনার ভেতরে পুরো চুপচাপ ভেবেই যাচ্ছে কীভাবে কার্মিকদের কাছে চলে গিয়েছিল না এই ব্যক্তি, হ্যাঁ না? এখানে দেখো 6 অফ সোর্স, 10 অফ সোর্স, কার্মিক চলে গেছে লাইফ থেকে, একটা ডিটাচ, কিন্তু এনার্জি এখনও রয়েছে ব্যক্তির আশপাশে, পুরোপুরি ডিটাচ এখনও হয়নি, এখনও এনার্জি রয়েছে থার্ড পার্টির এনার্জি ব্যক্তির। আর সে যে ডিটাচ বা থাকা উচিত নয়, এই বিষয়টা তার কাছে আরও ক্লিয়ার, এবং সে আরও ক্লিয়ার হয়ে যাবে পরের দিকে। এই যে ইন্টারনাল একটা গ্রোথ হচ্ছে, জীবনে কিছু একটা অ্যাকশান নেওয়ার জন্য রেডি হচ্ছে এই ব্যক্তি অবশ্যই।
ইন্টারনাল যে গ্রোথ হচ্ছে, অ্যাকশান নেওয়ার জন্য এই ব্যক্তি রেডি হচ্ছে। আমি দেখবো আরও কি চলছে আজকে সকালে এই ব্যক্তির মন মস্তিষ্কে, আরও কি চলছে। সেইখানেই ফিরতে চাইছে যেখানে টাওয়ার করে দিয়ে চলে গেছিলো। এই টাওয়ারের গোড়াতে আবার এই ব্যক্তি আসবে, না হলে ইন্টারনেট কোথাও পাবে না এই ব্যক্তি। কানেকশান আর কোথাও নেই, টাওয়ারের কাছেই আসতে হবে এই ব্যক্তিকে। তার জন্য খোঁজ খবর নিচ্ছে, তুমি শিওর থাকো সোশ্যাল মিডিয়াতে হতে পারে, মানুষজনের কাছে কোনো না কোনোভাবে এই ব্যক্তি কিন্তু খোঁজ খবর রেখেছে তোমার। তুমি যদি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করো কি কিছু, এই ব্যক্তির নজর রেখেছে, শিওর থাকো এই ব্যক্তি ইন্টারনাল গ্রোথ হচ্ছে তার জন্য। এই ব্যক্তি নিজের দ্বারা নিয়ন্ত্রিত নয়, ঈশ্বর আল্লাহ নিয়ন্ত্রণ করছে। তোমাকে যেটা করতে বলা আছে তুমি ওটাই করো, তোমাকে এক্সট্রা দেমাগ চালাতে হবে না। অনেক দেমাগ চালিয়ে অনেক মানুষকে কাঁদিয়েছো, আর দরকার নেই তোমার। এই ব্যক্তির দেমাগকে শূন্য করে দিয়েছে এখন, এই জন্য তো ওভার থিঙ্কিং করে যাচ্ছে। যদি দেমাগ ঠিকঠাক স্ট্রং থাকতো, ক্লিয়ার কাট ডিসিশান নিয়ে অ্যাকশান নিত। যার উইক হয়ে যাবে সে ওভার থিঙ্কিং করবে। তুমি একটা কষ্টের মধ্যে যখন পড়ে যাও ফ্রেন্ড, তখন কী হয়, আমাদের মস্তিষ্ক কাজ করে বন্ধ করে দেয়, হাজার রকম সমস্যা নিয়ে চলে আসে। উইক হয়ে গেল, তখন ওভার থিঙ্কিং, তখন দেমাগ কাজ করা বন্ধ করে দাও। যখন স্ট্রং থাকবে, পজিটিভ থাকবে, দেখবে ক্লিয়ার কাট পর ডিসিশান কি অ্যাকশান নাও, শরীরও তোমার পজিটিভ, তুমি কিছু কাজ করছো একদম জোশ নিয়ে, হ্যাঁ না, এই জিনিসটা চলে আসে। কিন্তু এই ব্যক্তির এখন দেমাগ পুরো কাজ করা কমিয়ে দিয়েছে, তার জন্য ওভার থিঙ্কিং করে যাচ্ছে। ব্যালেন্স করছে যে কোনো উপায়ে, তার নিজের ডেভিল চেহারাকে কোথায় লুকাবে, নিজের ডেভিল চেহারাকে কোথায় লুকাবে, যে কী করে দিয়েছে ও নিজে। ঠাঁট বাট প্রচুর করে এই ব্যক্তি, শিওর থাকো। এবং আজকে প্রচুর চিন্তিত, কারণ সে নিজের লাভার্সকে দূরে সরে দিয়েছে, নিজের লাভার্সকে অনেক দূরে সরিয়ে দিয়েছে এই ব্যক্তি, তার জন্য এতটা চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে আজ এই মুহূর্তে কেমন অবস্থাতে রয়েছে আজ সকালে। তুমি তোমার একই রকম, তুমি প্রায় ফার্স্ট কার্ডে যেটা এসছে ফ্রেন্ড, তুমিও নিজের সেলফ গ্রোথ করছো, অনেক কিছু জানছো, শিখছো। তোমরা হয়তো নিজের হেলথের উপর কাজ করছো, নিজের নলেজের উপর, কেরিয়ারের উপর, সেলফ গ্রোথে প্রচুরভাবে তোমরা বাহ্যিক গ্রোথের থেকে না ইন্টারনাল গ্রোথের সব থেকে বেশি তুমি সময় দিচ্ছ এখন, যে আমার ইন্টারনাল গ্রোথ হোক। এই ব্যক্তিরও হচ্ছে সেরকম। ঈশ্বর আল্লাহ তার যেটা হচ্ছে তার থেকে তোমার একাধিক, তার এস অফ পেন্টাকল, তোমার 7 অফ পেন্টাকল। এই ব্যক্তির যা গ্রোথ হচ্ছে তোমার থেকে, মানে তার থেকে 7% বেশি তোমার কিন্তু গ্রোথ হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড। এবং তুমি গো উইথ দ্য ফ্লোতে নিজেকে ছেড়ে দিয়েছো, ঈশ্বর আল্লাহর উপর সমর্পণ করে দিয়েছো। তোমার ওভার থিঙ্কিং হয়, মানুষটাকে কথা ভাবতে গেলে তুমি নিজেকে হিল করার চেষ্টা করছো। এবং এই মানুষ যতদিন ছিল তোমাকে যেন একটা বন্দি করে রেখে দিয়েছিল, সে বন্ধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছো। আজও তোমাকে হেডেক দেয় এই মানুষটার কথা ভাবতে গেলে, প্রচুর পেন দিয়েছিল অমানুষের মতো। আজও তোমার মনে হয় যে এখানে অ্যাকশন না নেওয়াই ভালো। তুমি নিজেকে এক জায়গায় দাঁড় করে রেখেছো, থার্ড পার্টি জন্যই সম্পর্ক খারাপ হয়েছে। তুমি হয়তো তোমার পরিবারের মানুষজন, একাধিক মানুষজনের সঙ্গে মেলামেশা করছো, ওই মানুষের থেকে নিজেকে ডিটাচ করে নিচ্ছ। থার্ড পার্টি অবশ্যই শিওর থাকো, লাভ রিলেশনশিপ এই ব্যক্তি একাধিক মানুষকে ইনভলভ করেছে, থার্ড পার্টি রয়েছে এই সম্পর্কে। মানুষটি দীর্ঘদিন থার্ড পার্টিকে আড়াল করে রেখেছিল, যার ফলে তুমি হার্টব্রেক একটা পেয়ে গিয়েছিলে ফ্রেন্ড। এবং তোমার পুরো জীবনটাকে উজাড় করে দিয়েছিল একটা সময় এই ব্যক্তি। এবং তুমি আজকে সেইগুলো মনে করলে তোমার হাসি পায়, তোমার মনে হয় যে আমি কতটা বোকা ছিলাম, যে পাপ করেছে ওই কেঁদেছি আমি, তোমার এরকম মনে হয়। কিন্তু আজও তোমার ইমোশান রয়েছে, এবং তুমি জানো যে তুমি কেমন প্রকৃতির মানুষ আর কোন মানুষের সঙ্গে তুমি জুড়ে গিয়েছিলে। তুমি আজ খুশি আনন্দের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছো, কেরিয়ারের উপর ফোকাস করছো, নিজের হেলদি বাউন্ডারি সেট করছো, এবং পজিটিভ ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকা। আর কি চাই? এইখানে পরপর যে কার্ডগুলো এসেছে দেখো, আর কি চাই জীবনে। অনেকটাই বদল তোমার মন মস্তিষ্কে এসেছে ফ্রেন্ড, বা নিজেকে অনেকটা দীর্ঘ সময় পর নিজেকে একটা ভালোভাবে অবস্থাতে তুমি নিজেকে দেখতে পাচ্ছ আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি নেক্সট অ্যাকশান কি হতে পারে। এখনও পর্যন্ত কনফিউশনে রয়েছে, কিন্তু নজর রাখা হয়েছে, নিজের নলেজ গেন করছে, কি করবে খুঁজেই পাচ্ছে না, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে। এখনও পর্যন্ত কোনো অ্যাকশান নেই, তবে ফোন মেসেজ কিন্তু আসতে পারে। আমি দেখে নেবো যে তোমাকে ফোন মেসেজ করবে কিনা। নো কন্ট্যাক্টে যদি থাকো, সেপারেশনে যদি থাকো, এই ব্যক্তি ফোন মেসেজ করবে কিনা, হ্যাঁ অথবা না। অবশ্যই ফোন মেসেজ এই ব্যক্তি করবে, কারণ হিল হওয়ার জন্যে, এই ব্যক্তি হিল হওয়ার জন্য ফোন মেসেজ করবে। অথবা
হয়তো শারীরিক কোনো অবস্থা খারাপ রয়েছে, কিংবা টাকা পয়সার কোনো ঘাটতি, কিছু একটা ঘাটতি ফিল আপ করার জন্য এই ব্যক্তি তোমাকে কিন্তু ফোন মেসেজ করতে পারে। তুমি সাবধানে থাকো। এই ব্যক্তি আবার কিছু পাওয়ার জন্য, চাওয়ার জন্য হয়তো ফোন মেসেজ করতে পারে, কিন্তু একটা লাইফে যে ক্লিয়ার কাট ডিসিশান এই মুহূর্তে এই ব্যক্তির কাছে নেই। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে এই ব্যক্তি তোমাকে কি বলতে চাই আজকের দিনে। কারণ এই ব্যক্তি এখন পেনকে ঝেলে উঠুক, এই তো পেনকে ঝেলে উঠে কার্মিক বন্ধন থেকে এখনও পর্যন্ত এই ব্যক্তি কিন্তু বেরিয়ে আসতে পারেনি। সেটাই বলছে যে এখনও সে কার্মিক বন্ধনের মধ্যে রয়েছে, কারণ হয়তো এমন কিছু মানুষজন রয়েছে যাদেরকে এই ব্যক্তি বাদ দিতে পারবে না, এবং তাদের থেকে ডিটাচ করছে এবং সেখান থেকে বেরিয়ে যাচ্ছে এই ব্যক্তি, এটাও তোমাকে বলছে। কারণ ইমোশান প্রচুরভাবে ভেতর থেকে একটা যেন ক্রেভিং হচ্ছে, এই ব্যক্তির ইমোশানকে কন্ট্রোল করতে পারছে না এই ব্যক্তি, তার জন্য এত ওভার থিঙ্কিং চলছে এখন। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি নিজেকে হিল করো, সব থেকে বড় কথা। যা কিছু নেগেটিভ, যা কিছু সিনারি ঘটে গেছে অতীতের, সব কিছুকে লেট গো করে হিল করো। হ্যাপি ফ্যামিলির দিন তোমার জন্য আসছে, পজিটিভ একটা দিন তোমার জন্য আসছে ফ্রেন্ড। তোমরা হয়তো বলবে কোথায়, কবে? পজিটিভ একটা দিন আনতে গেলে একটা কথাই আছে ফ্রেন্ড, মনে রাখো যে একটা ভালো দিন, একটা উজ্জ্বল দিনের জন্য একটা একাধিক কষ্টের রাত পার করতে হয়। তাহলে একটা উজ্জ্বল দিনের জন্য একাধিক যদি কষ্টের রাত পার করতে হয়, সে রাত কি মানুষ এমনিই পার করে দেয়? হ্যাঁ না, কেউ ঘুমিয়ে, কেউ কিছু করে, কিছু না কিছুভাবে জীবনে। এটা একটা উদাহরণ, কিন্তু এটা তুমি মনে রাখো যে তোমার একটা সুবর্ণ দিনের জন্য আজকে তোমাকে পরিশ্রম করতে হবে। একটা মানুষের জীবনে হঠাৎ করে ঘুম থেকে উঠে গিয়েছে এবং দেখতে পেয়েছে তার খুব সুন্দর একটা দিন চলে এসেছে, সে কিছু পেয়ে গেছে, তার জীবনে সে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। কোনো দিনও এরকম হয়নি কারোর জীবনে। তাই তুমি এইভাবে অপেক্ষায় থাকবে না। তোমাকে দিন দেওয়া হয়েছে, এই দিনটা তোমার কেমন হবে সেটা তোমার হাতে রয়েছে। কোনো দিন এই আশা করবে না যে আমার সুদিন আসবে, আমি চুপচাপ বসে থাকব। কোনো দিন এই ভুল করবে না। সেই সুদিন আনার জন্য আজকের দিন তোমাকে দেয়া হয়েছে, যাতে আজকের দিনে এমন কিছু করো আগামীতে গিয়ে তোমার সুদিন তৈরি যেন হয়। আজকের দিনে কর্ম যখন খারাপ করবে, আগামীতে কুদিন রেডি। আজকে যদি সুকর্ম করো, আগামীতে সুদিন অবশ্যই তোমার জন্য রেডি থাকবে। তার জন্যেই সুবর্ণ দিন তোমার জন্য আসবে। আজকে তোমাকে হিল করতে হবে, নিজেকে প্রায়োরিটিতে রাখতে হবে, নিজেকে কর্ম করতে হবে, মানুষজনের থেকে নিজেকে ডিটাচ করো এবং নিজেকে একদম পজিটিভ, শান্তি, খুশি, আনন্দের মধ্যে রাখার চেষ্টা করো। কর্মে ফোকাস করো। তোমাকে নিশ্চয়ই গাইড করে তোমার ঈশ্বর আল্লাহ সামনের দিকে নিয়ে যাবে, তবে গিয়ে তুমি এই দিনটি আনবে। এখানেই দেখো, এই জায়গা থেকে এই দিন এমনি চলে এসেছে, এমনি আসেনি। এই দিনে আজকে তুমি খুব ডাউনে রয়েছো, হয়তো চাপের মধ্যে প্রচুর রয়েছে। দেখো আজকে তুমি এই অবস্থায় চাপের মধ্যে রয়েছ, তুমি নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো খারাপ মানুষের কাছ থেকে, এই মানুষের কাছ থেকে, নেগেটিভ শক্তির কাছ থেকে। কবে আমার রাইজ আসবে, খুশির দিন আসবে? তোমাকে এই সবের মাঝে গিয়ে এত কাণ্ড কারখানায় ভাসার কোনো প্রয়োজন নেই। তোমাকে এই যে কার্মিকদের কাছে চেঁচামেচি, এই মানুষটা বলেছে, সেই এই করে দিয়েছে, সেই করে দিয়েছে, হাজার রকম যে মস্তিষ্কের ভিতরে ক্রিয়া কাণ্ড চলে যাচ্ছে, ওইগুলোকে পুরোপুরি হিল করো, একদম শান্তি। তুমি নিজের কার্ডগুলোকে ফিল করো, এখানে আর কোনো কথা নেই, কেবল ফিল করো যে এই যে একটা ঝঞ্ঝাটপূর্ণ, হ্যাঁ না, এখানে কার্মিকরা কেমনভাবে চেঁচামেচি করছে, এমন চেঁচামেচি এই ব্যক্তি কার্মিকদের পালক পর্যন্ত উড়ে যাচ্ছে। তাহলে কেমনভাবে একটা অবস্থা, এখানে আবার সানের রাইজ পড়েছে, এখানে কতটা অস্বস্তিকর পরিবেশ, চিৎকার, তার উপরে ভ্যাপসা গরম, ভাবো ওই রকম কেমন পরিবেশ। আর এখানে পাহাড়ের উপর একজন বসে আছে, শান্তি নিরাবিলে, কেউ নেই। মানুষটি এক ধাপ করে পুরোপুরি উপরে গিয়ে, এখানে কোনো মানুষের চিৎকার নেই, আওয়াজ নেই, চেঁচামেচি নেই, গরম নেই, কিছুই নেই। সান রয়েছে তার সঙ্গে। এ সান উপর থেকে কেমনভাবে কিরণ দিচ্ছে, তুমি দেখো, ভ্যাপসা একটা গরম। তার উপরে ব্যক্তি আবার হচ্ছে গরমের ওই যে কি বলে, ছেলেদের যে ড্রেসগুলো থাকে, ভাবো এই শীতকালে যে পরে থাকে, হ্যাঁ না, ওইগুলো পরে রেখেছে। তাহলে ভাব সানের নিচে যদি সে এরকম পরে থাকে, তাকে কতটা ভ্যাপসা গরমের মধ্যে, তারপর চেঁচামেচি। এই পরিবেশে তুমি রয়েছ, তোমাকে এই পরিবেশে আনতে হবে, তবে গিয়ে তো ফ্রেন্ড এই দিন আসবে তোমার, এমনি আসবে না। তোমাদেরকে এটাই আমি বোঝানোর চেষ্টা করি, এটাই আমি বলার চেষ্টা করি প্রত্যেকটা রিডিংয়ে।
আর তোমরা সবসময়ের জন্য জিজ্ঞাসা করো কেন আসেনি বদল, কেন আসেনি বদল। আসবে, তোমাকেই বদল ঘটাতে হবে। তুমি নিজেই বলো ফ্রেন্ড, তাহলে তো কার্ড চলে আসতো, এটার পর এটাই চলে আসতো, কেন এলো না? কারণ সে এটার পর এটা এসছে। সব কিছুর একটা সিস্টেম আছে। ট্যারোট যে মেসেজ দেয় সে এমনি মেসেজ দেয় না, আলতু ফালতু কিছুই মেসেজ দেবে না ফ্রেন্ড, তুমি শিওর থাকো। আর যখন তখন যা তা কার্ডও আসবে না, ঠিক যাই মেসেজটা দেবে সেই অনুযায়ী কার্ড আসবেই আসবে। হ্যাঁ না ফ্রেন্ড, অনেক আসবে, কিন্তু কোনটা দাঁড়াবে সে তো সেই জানে। এটাই হচ্ছে ব্যাপার ফ্রেন্ড। আর যে তুমি নিজেই দেখো এই পরিবেশ আর এই পরিবেশ আর এই পরিবেশ, তুমি নিজেই দেখো এই পরিবেশে তুমি থাকতে পারবে? অথচ তোমার মধ্যে এই পরিবেশ এখনও বিরাজ রয়েছে। তুমি ট্রাই করছো, এ যে এ নয় যে তুমি করছো না এমন নয়, অবশ্যই ট্রাই করছো। তুমি কনফিউশনে রয়েছো কোথায় যাবে, কি করবে, তুমি অ্যাকশান নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছ এবং মানুষজনের থেকে দূরে একটা তোমাকে একা একা মনে হচ্ছে, ম্যানিফেস্ট করছো, স্পিরিচুয়ালি রাস্তায় এগিয়ে যাচ্ছ, হিল করার চেষ্টা করছো এবং মানুষজনের সঙ্গে এখন নিজে কমিউনিকেশান করার চেষ্টা করছো, মস্তিষ্ক থেকে থিঙ্কিংগুলোকে হাঁটানোর চেষ্টা করছো, কেরিয়ারের উপরে ফোকাস করছো যাতে টাকা পয়সা গেইন করে একটা লাক্সারি লাইফ কাটাতে পারো। এই জিনিসগুলো কিন্তু তুমি নিয়েছো স্ট্যান্ড, তার সত্ত্বেও এগুলো এখনও রয়েছে, পুরোপুরি হিল হয়নি। যখন পুরোপুরি এই জায়গায় আসবে, এই দিন তুমি নিজেই দেখতে পাবে। সেদিন আর তোমার কারোর কাছে অভিযোগ বা বলার কোনো প্রয়োজন নেই, তোমার ঈশ্বর আল্লাহ নিজেই দিয়ে দেবে, নিজেই এই দিন তোমাকে তোমার হাতে তুলে দেবে। তুমি নিজেই সেদিন ফিল করতে পারবে যে আমি কি পরিশ্রম করেছিলাম, তার জন্য আমাকে এই দিন দেখতে হচ্ছে। তখনই তুমি ভুলে যাবে যে কতটা কষ্ট পেয়ে তুমি এই জায়গাতে এসেছো। হ্যাঁ না ফ্রেন্ড? তো নিজের উপর ফোকাস করো, এই জায়গা থেকে এই জায়গাতে নিজেকে নিয়ে আনো ফ্রেন্ড। তারপর তোমার এই দিন কে আটকে রাখে তুমি দেখবে। তোমার ঈশ্বর আল্লাহ সবসময় জন্য তোমাকে ভালো কিছু দিতে চায়, বাট তিনি আমাদের এত বড় জাগতিক শক্তি, সে কখনোই আমাদের সামনে এসে কিছু বলবে না। আমাদেরকে শুধু কেবলমাত্র প্রকৃতির সঙ্গে অ্যালাইন থেকে, কন্টাক্টে থেকে সব কিছু বুঝিয়ে নিতে হবে। আমরা কার্মিক ওয়ার্ল্ডে ফেসে গেছি, এটাই প্রবলেম। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।